আস্তে আস্তে, ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ, ক্যামেরা ধরো। ভোটার কার্ড বার করো। আপনি আরো সবাইকে ইলেকশনে যে মেলা হলো, কে এত বড় আপনার এ দিয়েছে, অর্ডার দিয়েছে, আপনি ক্যান্ডিডেটকে বারণ করে দিয়েছেন? বলুন, আরো ফোন করুন আপনি। এই, আপনার নাম কি? উনি বারণ করে রেখেছে, বারণ করে দিত মগরাহাট পশ্চিম বিধানসভার, এবং যিনি অবজারভার আছেন ওনাদের থাকা অবস্থায় আমাদের স্ক্রুটিনি হয়, সেখানে বলা হয় যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই বিধানসভার উপরে কোনো বুথে রিপোলিং হবে না। তারপরেও আমরা দেখলাম হঠাৎ করে কালকে 6টার সময় রিপোলিং এর জন্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিল। দাদা, বিরোধীদের কি অভিযোগ ছিল? জানি না, মানে আমরা যখন ছিলাম স্ক্রুটিনিতে বিরোধীরা তো কেউ কোনো অভিযোগ করেনি, এবং যে অভিযোগগুলো করেছিলেন তার বেশি কাগজপত্র দেখে সবকিছু দেখলো ঠিক আছে, ওকে আছে। বেশ কিছু জায়গায় বলা হয়েছে বুথ জাম করা হয়েছে, সেলোটেপ লাগানো বলা হয়েছে। যদি বলা হয়ে থাকে তাহলে তার প্রমাণ আমাদের কাছে দেখানো দরকার ছিল। আমরা তো স্ক্রুটিনিতে প্রেজেন্ট ছিলাম, সিসিটিভি ফুটেজ ছিল, আমাদেরকে দেখানো দরকার ছিল যেখানে এটা সমস্যা হয়েছে। আমাদেরকে কোনোভাবে কোনো কিছু দেখানো হয়নি, এবং বলা হয়েছে যে সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারপরেও এইভাবে রিপোর্ট করা হলো। দাদা, 11টা যে মগরাহাট এবং ডায়মন্ডে যে 11টা বুথে 15টা, তা সেই জায়গা থেকে সাধারণ মানুষ তো হ্যারাসমেন্ট হচ্ছে। তারা বলছে আগের বারেও ভোট দিতে শান্তিপূর্ণ, আবার এটা কি বলবেন? এটাই ব্যাপার, সাধারণ মানুষ হ্যারাস হচ্ছে, সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি, এসআইআর লাইনে দাঁড় করিয়েছিল, এখন দুবার করে ভোট নেওয়া হচ্ছে। এবং সব থেকে আরেকটা বড় ব্যাপার যেটা আর কি, যারা অনেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে তারা ভোটের জন্য এসেছিল, ভোটটা দিয়ে তারা আবার চলে গিয়েছে, তো তারা জানতো না যে আজকে আবার রিপোলিং হবে। সুতরাং তাদের এই গণতান্ত্রিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হলো, এবং এটা পুরোপুরি বিজেপির কথা শুনে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কথা শুনে নির্বাচন কমিশনার এটা ইচ্ছাকৃতভাবে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার এবং আমি ডায়মন্ড হারবার বিধানসভার কোঅর্ডিনেটর এবং মগরাহাট পশ্চিমের যেহেতু প্রার্থী, সেই জন্য জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বিজেপির কথা শুনে ইচ্ছা করে এই রিপোলিং গুলো দেওয়া। দাদা, আরেকটা বিষয়, দাদার মধ্যে কোন ঢুকলেন, কি সমস্যা তৈরি হয়েছে? বুথের মধ্যে এই যে বুথ 231 নম্বর বুথ মগরাহাট পশ্চিম বিধানসভার, এই বুথে বিজেপি ক্যান্ডিডেট 1 ঘন্টা এসে বসে প্রিসাইডিং অফিসার সাথে খোঁজ গল্প করে গিয়েছে। আমরা যখন ঢুকতে গেলাম, সেন্ট্রাল ফোর্স বলো যে আপনাদের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই অর্ডারটা আপনাকে কে দিয়েছে যে ক্যান্ডিডেটকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হবে না? তো তখন বললো যে আমাদের যিনি আর কি আরো আছেন তার কথা বললেন। তো আমি তার সঙ্গে কথা বললাম, সে বললো না আমি এরকম কোনো অর্ডার দিইনি। উনি বলছেন না অর্ডার দিয়েছে। তো লাস্ট পজিশনে বললো যে ঠিক আছে আপনারা ঢুকতে পারেন। দাদা, আরেকটা বিষয়, দাদা বিজেপি ক্যান্ডিডেট যেটা অভিযোগ করছে দাদা, যে ওরা যখন বেরোচ্ছে সেই সময় এখান থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা বলে স্লোগান দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় নাকি 100 মিটারের মধ্যে নাকি ছিল। এটাকে কি বলবে দাদা? মানুষ বিরক্ত বিজেপির প্রতি। বিজেপি ক্যান্ডিডেট শুধু আজকে নয়, যখন থেকে প্রচারে বেরিয়েছে মানুষ তাদেরকে ঘিরে ডেকে কোশ্চেন করেছে যে আমাদের নাম ডিলিট হয়ে গিয়েছে।